বন্যা পরিস্থিতি নিয়ে আরো খবর জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটে তো ধীরে ধীরে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে, কিন্তু পুরোপুরি স্বাভাবিক হতে কতদিন সময় লাগতে পারে? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিনই আসলে সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পরিমাণ কমে যাওয়া, পাশাপাশি ভারী বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার কারণে সিলেটের বন্যা পরিস্থিতি কিন্তু প্রতিদিনই উন্নতির দিকে যাচ্ছে। পাশাপাশি ভারী বৃষ্টিপাত না হওয়ার কারণে সিলেটের যে নদ নদীর পানি রয়েছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন কমছে। পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা সর্বশেষ যে তথ্যটি পেয়েছি সেটি হলো সুরমা নদীর পানি একটি পয়েন্টে এবং কুশিয়ারা নদীর পানি কিন্তু একটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে এই মুহূর্তে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি যে বিষয়টি পানি উন্নয়ন বোর্ড বলছে যে এই যে বৃষ্টিপাতের যে বর্তমানে যে বৃষ্টিপাতের ধারা সেটি যদি অব্যাহত থাকে, পাশাপাশি ভারতের মেঘালয়ে বিশেষ করে চেরাপুঞ্জিতে যদি বৃষ্টিপাতের পরিমাণ কম থাকে তাহলে কিন্তু সিলেটের বন্যা পরিস্থিতি আগামী কয়েকদিনের মধ্যেই অবসান হতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে হচ্ছে সিলেটের 13টি উপজেলায় কিন্তু এখন পর্যন্ত প্রায় 5 লাখেরও বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। এর বাইরে 200টিরও মতো আশ্রয়কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত প্রায় 8,500-এর মতো মানুষ আশ্রয়কেন্দ্রে স্থান নিয়েছেন এবং যারা পানিবন্দী মানুষ রয়েছেন তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা, শুকনো খাবার সরবরাহ করা, অনেক ক্ষেত্রে রান্না করা খাবারও কিন্তু সরবরাহ করা হচ্ছে এবং যে সকল জায়গা থেকে পানি একদম নেমে গেছে সে সকল এলাকায় মানুষের ভোগান্তি কিন্তু একদমই কমেনি, বরঞ্চ মানুষের ভোগান্তি কিংবা সে সকল এলাকায় বন্যার যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে সিলেটের 13টি উপজেলারই গ্রামীণ যে সড়কগুলো রয়েছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, যারা খামারি রয়েছেন তারা কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন এবং তারা প্রথম দফা, দ্বিতীয় দফা এবং তৃতীয় দফায় কিন্তু তারা বন্যায় কবলিত হয়েছেন এবং তারা বলছেন যে এই পরিস্থিতি থেকে তারা ঘুরে দাঁড়ানোটা তাদের ক্ষেত্রে অনেকটাই অসম্ভব হবে যদি না সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা না হয়। সিলেটে বন্যা পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সিলেটে ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, এই বিষয়ে সার্বিক তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।